আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম টুকুল চৌধুরী। টুটুল চৌধুরী, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, বলেন। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, তো এই জন্যই এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে বলেন। এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে, আবার কেউ বলছে গণতান্ত্রিকভাবে হতে পারে আবার নাও পারে। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? ভাই এটা একটা পাত্রা নির্বাচন। এই নির্বাচন কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। না, হবে না। হবে না। এটা এটা মনে করেন এটা দুই দলে নির্বাচন করেছে, জামাত বিএনপি, এরা পাতানো নির্বাচন করেছে। ইউনূস এখন সে দেশের সরকার, সে বাইরের দেশ থেকে আসে তার উপকারের কারণেই সে পাতানো নির্বাচন করেছে, পুরো থেকে চলে যাবে। এতে সাধারণ জনগণ শান্তি পাবে না। শান্তি পাবে। এই যে সার লিয়া অনেক কষ্ট, অনেক কষ্টে মানুষ কি না কি বলে, মনে করেন সারের জন্য মানুষ হাহাকার। ধানের দাম সেরকম ছিল, মানে ধান বীজা সার কিনতে পারে না, মানুষ জমি পত্তন তুলতে পারে না। আর আলু, এই আলু তো মনে করেন এমন ধস দিছে, আলুতে মানুষ একদম নিশ্চিন্ন হয়ে গেছে। এখন এই সামনেতে কি হবে বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। তার মানে সার্বিক পরিস্থিতিতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে খুব একটা ভালো নির্বাচন কিছু গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য এই হবে না। নির্বাচন আমি তো ভোট দিতে যাবো না। আচ্ছা আচ্ছা। সর্বদল যদি থাকতো, হ্যাঁ। সব দলই থাকতো, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরো অন্যান্য দল আছে, ঐক্যফ্রন্ট, আরো অন্যান্য দল আছে, এলা দল থাকলে পালা ভোট দেওয়া শান্তি পাওয়া যেত। এটা একটা পাতলা নির্বাচন, একজনকে বাদ দিয়া তাহলে তো তাই হলো। ও আওয়ামী লীগ যেরকম করেছিল, এখনো বিএনপিরা জামাতে সেরকম করতেছে, তাহলে এটা কি শান্তি পাবে লোক? অশান্তি। অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।